তো দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে মার ডায়াবেটিসটা দেখা গেছিল 177। তো তোমরা অনেকেই বলেছো কমেন্টে যে এটা মানে ডায়াবেটিস আছে অল্প হলেও। তো আজকে ওই জন্য একদম মানে উপোস বলতে কি, সকালবেলা তো আর কিছু খাওয়া হয় না। তো এখনই আমরা ঘুম থেকেই উঠলাম, এই আধা ঘন্টা হয়েছে। তো ঘুম থেকে উঠে আমরা যে যার মতো ফ্রেশ হয়েছি, কিন্তু কিছু খাইনি। তো মাও কিছু খায়নি আর আমরাও কিছু খাইনি, একসঙ্গেই তো খাই চাটা। তো ওই জন্য এখন বসেছি মার ওই গ্লুকোজ মানে রক্তে কি পরিমাণে গ্লুকোজ আছে এটা টেস্ট করার জন্য। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালটা, কিন্তু জানলা খোলার পর মানে এই ঠান্ডাটা ভালো লাগে, কিছুক্ষণ থাকার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো দেরি আর না করি, যেখানে মেশিনটা বের করে মার গ্লুকোজটা টেস্ট করে নিই, তারপরে সবাই মিলে চাটা খাবো। আর ও গেছে বাথরুম। তো বলছে, আমি বললাম যে তুমি আসো তারপরে করি। তো ও বলছে না, তুমি করে নাও, তারপরে আমার আসতে দেরি হবে, তোমরা করে নাও এই জন্য। নব্বই একদম নর্মাল। দেখো কল্লোল, 90 এই যে একদম নর্মাল, মার কোনো ডায়াবেটিস নেই আজকে। তো এই তুমি ব্রাশ করছো না? হ্যাঁ হ্যাঁ, ওই দিন খাওয়ার পরে আমাদের 100 মানে মার 177 হয়েছিল। আর আজকে তো একদম খালি পেট, কিচ্ছু তো খাওনি। আর সেই খাওয়া হয়েছে কালকে রাতে। তো একদমই খালি পেট, ব্রাশ করতেও দিইনি। আমি বললাম তুমি ব্রাশও করবে না, তার আগেই আমি তোমারটা টেস্ট করব। তো এই যে দেখলে আশা করি বুঝতেই পারছো মারটা একদম নর্মাল, কোনো ডায়াবেটিস নেই। এই যে 90, বাহ, দুশ্চিন্তা মুক্ত হলাম এবার। আর নয়তো শুধু চিন্তা হচ্ছিল কি জানি, মার আবার মানে ডায়াবেটিস হয়েছে কিনা, কারণ অনেকেরই তো হয়। এই যে, তো চলো চিন্তা মুক্ত, তোমরাও চিন্তা মুক্ত। ব্যাস নাও, এটা ফেলা দিয়ে হাত ধুয়ে নাও। আর ওই যেগুলো স্ট্রিপ একটাও নেই, আর স্ট্রিপ একটাই ছিল, তো শেষ। এটা চেক করলাম। তো চলো এখন হচ্ছে চা, সবাই মিলে খাবো চা বিস্কুট। একদম খালি পেটে মাপা হয়ে গেল। একটা মানে দারুণ একটা টেনশন কাজ করছিল দুদিন, মানে বিশাল একটা টেনশন তো আর দারুণ হয় না। তো যে কি জানি, সবাই বলছে, আমাদেরও একটু সন্দেহ হলো কি জানি 177 তার মানে কি আছে কিনা। তো চলো, তো এই মাত্র বাজার থেকে আসলো, আবার গুটুনকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আর একটা কাজেও যাচ্ছে, পাশেই দোকানে যাবে আবার। বাড়িতে লাগাবে। তো এই মাত্র বাজার থেকে নিয়ে আসলো, এই দেখো সর্ষে শাক, তো এখানে রয়েছে ডিম, দেখো ডিমের মধ্যে পটি লেগে আছে। আর এই হচ্ছে ব্রাউন ব্রেড, তো আজকে বানাবো হচ্ছে এগ টোস্ট, সেই কারণে ডিম আর ব্রেড। আর এনেছে এখানে কলা, আর হচ্ছে এই যে বাঁধাকপি। তো দেখো ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখে দিচ্ছি, আর ট্যাংরা মাছ নামাবো, কিন্তু ট্যাংরা মাছ নামাতে গিয়ে বাটা মাছ নামিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে আবার গিয়ে ট্যাংরাগুলো নামিয়ে নিয়ে এসেছি। তো মাছগুলো নামিয়ে রাখলাম, ততক্ষণে আমি ওইদিকে ব্রেড টোস্টটা বানাতে এগুলো নর্মাল হয়ে যাবে। বাবা বড় পুরো। গুটুন এখন কি খাবে? ঘুরে টুরে এসছে, এখন এই যে ওকে পেডিগ্রি দেবে। গুটুনের বাটি উল্টো কেন? এরকম করে খাচ্ছে, দেখ ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে এত বড় বড় পেডিগ্রি আবার খাচ্ছে। দেখো বাটিতে দেই সুন্দর করে, দেখো তো ধৈর্য কুলাচ্ছে না, ওইভাবে নিয়ে ভালো না। আরে এটা বাঁধা যাবে এখন, তুমি ওকে দাও না। দেখো না, তুমি দেওয়ার আগে ও খাই নিতেছে, কটকটে মোটমোটে খাই দিছে।
ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, আজকে অনেকদিন পর বানাবো হচ্ছে এক টোস্ট, যেটা ব্রেড দিয়ে বানাবো। তো ব্রেড দিয়ে তো বানায়। তো যাই হোক, দেখো দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে একটু লবণ দিব আর গোলমরিচের গুঁড়া দিব, আর কিছু দেবো না। অনেক সময় আমি এরকম বানাতাম যে মিষ্টি মিষ্টি, যেটা বিকেলবেলায় ভালো লাগে, কিন্তু সবসময় সকালবেলা যদি মিষ্টিটা খাওয়া হয়, এত মিষ্টি খাওয়াটা তো একদমই উচিত না। যাই হোক, দুভাবেই তো এক টোস্ট করা যায়, সেটা মিষ্টিটাও ভালো লাগে, আর এই যে এইভাবে যেটা করব সেটাও ভালো লাগবে, ঝাল ঝাল। তো চলো ওই প্যানটাও রোদে দিয়ে নিলাম। তো রোদে ওর প্যানটা মেলে দিয়ে আসলাম, একটা প্যান্টের জন্য আবার আর ছাদে যাবো না। আর গুটুনকে খাবার দিয়ে একদম ঝাড়ু দিয়ে দিল, বাপরে বাপ, বিশাল কাজ করছে। ঝাড়ু দিল, একটি মান সম্মানের কথা, কত কাটাচ্ছ কেন তাহলে, কিন্তু ঝাড়ুই তো দিলা। তো এই পাশে দেখো আমি তাওয়া বসে, না না পুরা ঘর ঝাড়ু দেয়নি, দিয়েছিল যখন আর কি অসুবিধা তখন দেয়। তো দিলেই বা কি যায় আসে, বউ আছে, মা আছে, মিকি আছে, মিকিও ঝাড়ু দেয় ওর লেজ দিয়ে। তো চলো এই পাশে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, মার জন্য ব্রেডটা আগে সেঁকে নেব, তারপরে আমাদেরটা মানে ডিম দিয়ে ভাত ভাত। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিনাট বাটারটা কি খাওয়া যাবে কিনা, এটাতে ফ্যাট ট্যাট হয় কিনা। তো দেখেছি অনেকেই কমেন্ট করেছো যে ফ্যাট হয় না, কেউ কেউ বলেছো যে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো আবার অনেকেই বলছো যে রেগুলার ব্রেডটা খাওয়াও ঠিক না, মানে সকালবেলা ঠিক কি খাবো সেটাই বুঝে পাই না। তো আমাদের জন্য ডিম দিয়ে যেহেতু ভাজবো, সেই কারণে মার জন্য পিনাট বাটার দিয়ে একদম তৈরি করে রেখে দিচ্ছি। আর ডিম দিয়ে বানাবো ঠিকই, আমিও এখন খাবো না, কারণ আমি পুজো দেবো, আর পুজো দিয়েই তারপরে খাবো, যেহেতু ডিম দিয়ে ভাজবো। আর একদিন ভুল করে এরকম করে ফেলেছিলাম, ডিম সিদ্ধ খেয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম, তো একদমই মনে ছিল না সেদিন। কিন্তু আজকে মনে করেই আছি যে না, আমি আগে খাবো না, আগে পুজোটা দিয়ে তারপরে খাবো। তো যাই হোক, দেখো পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি, আর গরম গরম ব্রেডে লাগিয়ে নিলে না বেশ সুন্দর করে লাগানোও যায়। এই দেখো 3টা ব্রেডই রেডি করে নিলাম। এখন আমাদের জন্য এক টোস্টটা বানাবো, ওকে দিয়ে দিব, ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। তো দেখো আমি এইভাবে করার চেষ্টা করেছিলাম যে একটা ব্রেড সেকে দেখি এইভাবে কীরকম ঠিক হয়। তো এইভাবে চামচ দিয়ে দিয়ে ডিমটা দিচ্ছিলাম আর এইভাবে মানে ভাজছিলাম, কিন্তু পরে মনে হলো এইভাবে ঠিক ভালো লাগবে না। আরেকটা কাজ করলে কি হয়, একটা ব্রেড মাঝখানে যেরকম আমি কেটে নিয়ে আগে করতাম, ঠিক তেমনিভাবেই আর কি করব। কারণ পুরো আস্ত একটা ব্রেড ডিমের মধ্যে মানে ডুবাতে গেলে পুরো ডিমটাই হয়তো উঠে চলে আসবে। তো এই জন্য অর্ধেকটা করে নিলাম, দেখতেও ভালো হয় আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো এইভাবেই প্রত্যেকটা ব্রেড সেঁকে নেব। তো আজকে ডাক্তারের কাছে যেতে হবে বলে ভীষণ টেনশন কাজ করছে, কল্লোলেরও আমারও। মানে হাসতে গিয়ে যেন মনে হচ্ছে না, হাসবো না বাবা, হাসলেই মানে একটা কিছু খারাপ হয়ে যাবে, এরকমটা মনে হচ্ছে। তো যাই হোক, মানে যেতে তো হবেই, মনে সাহস না রাখলে আইভিএফের মতো ট্রিটমেন্ট করা যাবে না। আর মা ডাক শোনার জন্য মানুষ কত কিছু করে, তো আমিও একটু চেষ্টা করে না হয় দেখি। তো দেখো 3টা ব্রেডে তো প্রত্যেকদিন খাওয়া হয়, তো ওই হিসেবেই আর কি ব্রেডগুলো একদম সেঁকে নিয়েছি। আর এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে পুরো 3টা ব্রেডই দেওয়া হচ্ছে। আর মাঠটা ওদিকে ঢেকে রাখলাম, আর ওরটা ওখানে সস দিয়ে দিব। মা তো পিনাট বাটার দিয়ে মানে খাবে, পিনাট বাটার লাগিয়ে রেখেছি, তো সেই কারণে আর সসটা দিলাম না। আর এমনি ব্রেড অনেকেই সস দিয়ে খায়, আমি দেখেছি কল্লোলও খেয়েছে, মাও খেয়েছে, কিন্তু আমার না এমনি ব্রেডটা আবার সস দিয়ে খেতে ভালো লাগে না, মানে এক একজনের টেস্ট তো এক এক রকম, তাই না? তো ওই যে দেখো সব কিছু রেডি করে রেখে যাচ্ছি, মানে আমারটাও রেডি করে রেখে দিচ্ছি, পরে আর কি খেয়ে নেবো। আর ওরটা ওকে দিয়ে দিলাম খেতে। আর আমি ওই পাশে গিয়ে এখন মানে ওই কাজগুলো করে নিচ্ছি, দুপুরবেলা যে রান্নাবান্নাগুলো হবে সব কিছু নামিয়ে টামিয়ে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে। আর এদিকে এই ব্রেডগুলো রয়ে গেছে, তো এইটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন আর আগের মতো সেরকম মানে এত বেশি করে আনে না, মানে আমি আনতে নাই করি যে পরে ডেট থাকে না বা কিছু। আসলে মাঝখানে আমার জ্বর না হলে এইটা হতো না, এই যে জ্বর হয়ে গেছিলো তারপরে তো ব্রেড আর মানে খাওয়াই হয়নি, কেউই খায়নি। তো ওই জন্য এই ব্রেডগুলো মানে ডেট চলে গেছিলো, তাও আমি বুঝতে পারিনি। তো যাই হোক না কেন, দেখো ফ্রিজে রেখে দিলাম। আর পানি ফল নিয়ে এসেছিলাম, পানি ফলটা এতদিন যাবৎ ফ্রিজে রেখে আজকে ফেলেই দিতে হলো, মানে আমি ছাড়া আর কেউই খায়নি, বলি খাওয়ার জন্য। আর ফলটা যে আমাদের ঘরে এতটা মানে মানে মন ভোলা হয়ে যায় সবাই, যে কেউই খেতে চায় না। ঘুটুনের জন্য একটা দারুণ জিনিস এসছে,
তারপরে মনে হলো যে আমি তো ভিডিও করছি না, তো আমরা দুজনে যে দেখো যাচ্ছি এখন। আর গাড়ি বুক করবো সামনে গিয়ে, কারণ আমাদের ওখান থেকে গাড়ি বুক করলে না দামটা একটু বেশি নেয়, 50-60 টাকার মধ্যে বেশি নেয়। তো ওই জন্য 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এগিয়ে গিয়ে তারপর ওখান থেকে বুক করবো। তো চলো, ডাক্তারের কাছে তো যাচ্ছি, ভিতরটা ডিপ 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 করছে, কি বলে আর তোমাদেরকে তো নিশ্চয়ই বলবো। চলো যাওয়া যাক। তো গাড়ি চলে এসছে আর উঠে বসে পড়লাম। এখন এখান থেকে বেশ কিছুক্ষণ টাইম লাগবে পৌঁছাতে। তো চলো, 12টার সময় যেতে বলেছিল, 12টার আগেই পৌঁছাবো। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেল, ওর আজকে ব্লাড নিয়েছে। তো সবসময় আমি করি, তো মানে আমার টেস্ট হয়, ও বেশি একটা বোঝে না। এখন ঠিক আছে, এখন নিজের কাছ থেকে মানে ও তো জানোই ওই দিন কি কীর্তি করেছে ডায়াবেটিস টেস্ট করতে গিয়ে। তো ডায়াবেটিস টেস্ট করতে গিয়ে দেখলে যে সামান্য একটা সুচ ফোটাবো হাতে, তাতেই ও একদম যুদ্ধ পুরো আমার সাথে শুরু করেছিল। তো আজকে পুরো 1 সিরিজ রক্ত নিল, এবার নাও। তো এতদিন তো মুখের কথা ট্রিটমেন্ট করাবো, আমার উপর দিয়ে সমস্ত কিছু যায় টেস্ট ফেস্ট, আজকে ওর টেস্ট হয়েছে। তো যাই হোক, টেস্টের রিপোর্ট রেজাল্ট এগুলো সব 3-4 দিনের মধ্যে হয়তো দিবে, এটাই বললো। টেস্ট হওয়ার সাথে সাথে তো রিপোর্ট দেয় না। আরও একটা টেস্ট হয়েছে, তো দুটো না ঠিক রক্তেরই আছে 6টা, টোটাল 7টা টেস্ট। তো আবার ম্যাডাম ফোন করবে আমাদেরকে, তারপরে আবার আসতে হবে। তো স্যার তো ফোন করে না, আমি মানে যাকে দেখাচ্ছি ওনার আন্ডারে যারা থাকে ওরাই আর কি আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো আবার যখন ফোন করবে তখন আবার আসতে হবে, এই আর কি। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। এখন বাজে হচ্ছে 1:30টার উপরে, আমরা এসছি তখন 12টা বাজে, একদম কারেক্ট 12টা বাজে, তখনই আমরা ঢুকেছি। তো এখন আর কি যে দেখানো হয়ে গেছে, আমরা যাওয়ার সাথে সাথে ডেকে নিয়েছে, কারণ 12টার সময় টাইম ছিল, অ্যাপয়েন্টমেন্ট 12টা দিয়ে নেওয়া ছিল এই জন্য। তো চলো যাওয়া যাক। আমি দেখবো তোমার দেখতে হবে। তো এখানে খাবো হচ্ছে মৌসম্বির জুস, কারণ এটা খাওয়াটা উপকার। আর ওকে বললাম চলো মৌসম্বির জুসটাই খাই, কিন্তু আখের রসটা খেতে আমার ইচ্ছেই করে না রাস্তার ধারে দাঁড়িয়ে, মানে মৌসম্বির জুসটা খাই। ও রক্ত, বাপরে বাপ, কল্লোলের হাতের রক্ত নিয়েছে জন্য ওকে একটু বেশি করে খাইয়ে তারপর নিয়ে যাবো বাড়ি। ততক্ষণে 1 সিরিজ রক্ত হয়ে যাবে, তাই না? না, হয়ে গেছে সঙ্গে। ভালো হয়েছে খুব, মানে আখের থেকে এটাই বেশি ভালো লাগছে। আখের রস তো প্রচুর পেয়েছি, এটা একটু মানে একটু অন্যরকম। দেখো একটা প্রজাপতি বসেছে আমার গায়ে, দেখো প্রজাপতি না ভ্রমর ভগবান জানে, কি দারুণ লাগছে। দেখো দেখো, আমরা যাবো মেট্রো দিয়ে, সেই কারণে গুগল ম্যাপ অন করে দিয়ে দুজনে মিলে যাচ্ছি। কল্লোলের মুখ পুরো ব্লার হয়ে গেছে। তো চলো, মেট্রো দিয়ে গেলে না টাকাটা অনেকটাই কম লাগবে, আসার সময় একদম 350 টাকা নিল। তো ওই জন্য এখন যাওয়ার সময় মেট্রো দিয়ে যাবো। এগুলো দেবো, কত? 7 টাকা দেবো।
কত হয় দেখুন তো আগে একটু। চারশো গ্রাম, তার মানে কত টাকা হলো? 100 টাকা দিয়ে দিন। তো বাড়ি চলে আসলাম, আর বাড়ি এই মাত্র আসলাম, এসে কাপড় চোপড় বদলে হাত পাটা ধুয়ে নিয়েছি। বাইরে একদম মানে রোদ নেই, মানে মনে হচ্ছে যে এখন একদম ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে। আমরা তো ওই দোহরটা গায়ে দিয়ে থাকছিলাম, কিন্তু এখন আর দোহর গায়ে দেওয়ার ঠান্ডাটা নেই। এখন ওই যে কম্বলটা দেখতে পাচ্ছ, ওটা কম্বল না, এটাকে কি বলে যেন, কম্পোর্টার, মোটা সোটা আর কি, মানে বেশ আর কি, মানে এটাকে যেন কি একটা বলে, নামটা মনে থাকে না। কুইল্ট আমার মনে বলে, কুইল্ট বলে মনে, পাতলা লেপ হয়তো বলে। তোমরা একটু সংশোধন করে দিও, তোমরা তো চেনোই ওই যে ওইটা। আর একদিকে এক কালার, আর একদিকে ব্লু কালার, একদিকে হচ্ছে এই কালারটা, একদিকে ব্লু কালার। এটা ওটা ল্যাপটা পাতলা দেখে লাভ নেই, ওটা তুমি যদি দার্জিলিং এর গায়ে দাও তাও তোমার ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠান্ডা লাগবে না, মানে পাতলা কিন্তু প্রচুর গরম, কম্বলের থেকেও বেশি। আর ডাক্তারবাবুকে আজকে ঘুটুনের কথা বলেছিলাম, আমি এতদিন যাবতই বলবো করে আর মনেই থাকে না। তো তোমরাও কমেন্টে অনেকে বলেছো যে তোমার বাড়িতে যে মিকি আছে এটা বলো, তো তারপরে মনে করে আজকে জিজ্ঞেসই করলাম যে স্যার আমার তো বাড়িতে মানে একজন আছে, মিকি ডগ আছে, তো বলছে যে কোনো অসুবিধা নেই, ওকে একটু দূরে দূরে রাখবেন যেন গায়ে না উঠে টোটে। তা আমি বললাম এমনিতে আর কোনো তো সমস্যা নেই, একসঙ্গে থাকলে বলে কি না না কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর একজন আজকে কমেন্ট করলো, দেখলাম এইমাত্র দেখলাম কমেন্টটা, যে ক্লিনিকে আমাকে দেখেছে, মানে আমার ভিডিও দেখে আর কি। আরেকজন তো কথাই বলেছে, ও কথা বলেছে যাওয়ার সময়, একদম বলছে দিদিভাই তুমি ভিডিও করো না? আমি বলি হ্যাঁ। বলে কি আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, তো আজকে তোমার সাথে একদম ক্লিনিকে দেখা যাবে ভাবতে পারিনি। ও ট্রিটমেন্টের জন্য এসেছিল। আর আরেকটা বোন, ওই যে বোন না দিদি আমি ঠিক বুঝতে পারছি না, তো উনি কমেন্ট করলেন যে তোমরা মানে টেস্টে বিজি ছিলে বলে আর কথা বলা হয়নি। তো এই আর কি। তো যাই হোক, পরিচিত অনেকের সাথেই দেখা হয় যেতে গিয়ে আসতে গিয়ে, আমার মতো এমন অনেকেই আছে যারা ট্রিটমেন্ট করাচ্ছে। তো এই আর কি। চলো এখন হচ্ছে ভাত খাবো। আর আমার ওষুধের পরিমাণের ডোজটা একটা বাড়িয়ে দিয়েছে। তো এই আর কি, বর্তমান এইটুক তোমাদেরকে বললাম। আর বাকি কি হবে না হবে সবটাই তোমরা সামনে দেখতে পারবে। এরকম করে আস্তে আস্তে যতটা পারি ততটা বলবো, ঠিক আছে? তারপরেও এগুলো ট্রিটমেন্ট তো খুব মানে আমি সোশ্যাল মিডিয়াতে আছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকমও আমার পাশেই হয়তো এরকম কেউ থাকে যারা এই ট্রিটমেন্টটা করছে কিন্তু কাউকে বলে না। তো এই আর কি। কিন্তু আমি যেহেতু এই আর কি বেশি বলছি, তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, তো আমার এটা মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। প্লাস না বললেও অনেকেই চিন্তা করে, এই সব ভেবে আর কি যতটা বললে আমার কোনো ক্ষতি হবে না আর তোমরা বুঝতে পারবে, ততটুকুই আমি তোমাদের সঙ্গে বলবো আর কি। তো চলো এখন খাবো, খেয়ে দিয়ে আবার দুপুরের ওষুধ আছে, ওষুধটা খেতে হবে। আজকে দুটো কুন্দ ফুল দিয়ে পুজো দিয়েছি, আর একটা দেখো এই যে ফুটে আছে, তো বিকেলের দিকে ফোটে। নেটু নাড়াচ্ছে, বুঝছে ওর জিনিস। ঠিক আছে গুটন, এই দেখো কি, আসো আসো আসো, ওই খুশি। এটা তোমার, আসো আসো আসো। ওর মুখটা দেখাও, আমাকে দেখাও। শুনতো কারিটা এটা কার? কি কালার? ব্রাউন কালার দিছিলাম না? ওরে ফুটবল। এই গো ইমা, এটা তো ছোট হয়ে। না ছোট কই, আরামসে ওর হয়ে যাবে পিসদের জন্য। হ্যাঁ এই দেখো যা দেখছে কিনছে।
ও খাটের তলে দাও, ও খাটের তলেই যাবে। এটা তোমার, এখানে আসো গুটুন, এখানে আসো। বাইরে থাক নাকি? বাইরে থাক, বাইরে থাক। গুটুন এখানে আয়, এখানে আয়। আসো ওদিকে, ওদিকে ওদিকে আসো, ওদিকে আসো। কই মিকি? সব কথা শুনি বুঝে। এটা তোমার, তোমার না। যাও উদ্বোধন করো, উদ্বোধন। চাকতাছে, চাকতাছে, শুয়েও পড়ছে। লক্ষ্মীটা রে, কত লক্ষ্মী এটা, কত লক্ষ্মী। আর গুটুনের বিছানা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। খুশি খুশি চাকতেছে ও, খুশি। ঠান্ডা, ঠান্ডার মধ্যে মা এনে দিছে যে বিছনা, বাবা গিয়ে আনছে, বাবা পছন্দ করছে রং। তুমি তো এই রংটা পছন্দ করছো, তো ওর ওর গায়ের সাথে মিলে গেছে তো। নাকি এটা উল্টা হয়েছে? এটা মনে ওইটা। হ্যাঁ একটু না চলে নাকি না রে, উল্টা দিছি। উল্টা দিলেও হয়, সোজা দিলেও হয়। হ্যাঁ, দুদিকেই করা যাবে। থাক, সাদা দিয়ে থাক। খুশি, সামনের দিকে মুখটা দেখাও ওর। খুশি খুশি। দেখো গুটুন কত সুন্দর এটার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে, এত সুন্দর তুলতুলে বিছানা, শুয়ে আরাম পেয়েছে গুটু, এখানে শুয়েছে দেখো। আর সাইড দিলে এইগুলো বর্ডার, এগুলো ওর ওর বালিশ, বালিশ এই দেখো বালিশ। কত মজা পেয়েছে এখানে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে গুটু এখানটায়। বাইরে আমাদের এই জায়গাটার অবস্থাটা দেখো, জুতো পুরো একদম বাজার বসে গেছে জুতোর, যেটা একদমই নাকি ঠিক না, মানে দুয়ারের সামনে এত জুতো রাখতেই হয় না। তো এটার দাম নিল 200 টাকাও নিয়ে আসলো, আর আমি যেভাবে সাজিয়ে রেখে দিচ্ছি, গিয়ে হাত পা ধুয়ে নেব। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট।